আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আগের থেকে একটু ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মসুর ডালের বড়া রেসিপি। এটাকে আপনারা মসুর ডালের কোপ্তাও বলতে পারেন। সবচেয়ে বেশি স্বাদে সহজভাবে তৈরি করে দেখাবো। নাইমাস কুকিং মানে সহজ রান্না। যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন। চলুন এখন আমরা শুরু করব। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ মসুর ডাল আগে থেকে ভিজিয়ে নিয়েছিলাম। এরপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। 3টা রসুনের কোয়া কুচি করে দিয়ে দিয়েছি। 1 টুকরো আদা কুচি করে দিয়ে দিয়েছি। আমি যে কাপে মেপে ডাল নিয়েছিলাম সেই কাপে মেপে আমি 1 কাপ পানি দিয়ে এটা আমি ব্লেন্ড করে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ ধনে গুঁড়া, সামান্য হলুদ গুঁড়া, সামান্য লাল মরিচের গুঁড়া, সামান্য জিরা গুঁড়া, সামান্য গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি, বেশ কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এরপর সবগুলো একসাথে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পরে আবার ভালোভাবে মিশিয়ে নিলাম। বড়াগুলো ভাজার জন্য আমি আগে থেকে একটি কড়ার মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিয়েছি। এখন আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আঁকা বাঁকা হলে কোনো অসুবিধা নেই। এভাবে করে বড়াগুলো আমি লাল লাল করে ভেজে নিব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। আমি এগুলো একটু রান্না করব, সেই জন্য আমি পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে তার মধ্যে 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি একটা টমেটো পাতলা পাতলা করে কেটে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ধনে গুঁড়া, 1 চামচ লাল মরিচ গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে সামান্য পানি দিয়ে প্রথমে মশলাটাকে একটু কষিয়ে নিব। 2 মিনিট ঢাকা দিয়েছিলাম মশলাটা কষানোর জন্য। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। এরপর একটু মিশিয়ে নিলাম। এখন আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ একটু ফ্লেভারের জন্য। আমি ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিয়েছি। আমার রান্না শেষ। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনেপাতা কুচি। এরপর চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি একটু আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন মাশাআল্লাহ, দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে, খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি। মাছ মাংসকেও হার মানাবে যদি আপনারা এভাবে মসুর ডালের বড়াগুলো বানিয়ে একবার রান্না করে দেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।